আপনার শার্টটা দেখতে একটু বেশি হ্যান্ডসাম। তামিম তানভীর সরকারের কথা শুনে বুঝতে পারে সুভা তাকে ষাঁড় বলেছে। আব্বা, আপনার সামনে আমাকে ষাঁড় বলেছে? আপনার একমাত্র ছেলেকে? তানভীর সরকার উঠে দাঁড়ায়। স্বামী স্ত্রীর বিষয়ে কথা বলা ব্যাড ম্যানার্স, এক্সকিউজ মি। তানভীর সরকার উপরে চলে যেতে থাকে আর তামিম সুভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সুভা দৌড়ে কিচেনে চলে যায়। তামিমও পুরো রান্নাঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে তারা দুজন। দেখে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দৌড়ানোর এক সময় সুভা দাঁড়িয়ে পড়ে। তামিমও সুভাকে ধরতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দুজনেই দাঁড়িয়ে পড়ে সামনে তাকিয়ে। আয়েশা সরকার রাগী মূর্তি ধারণ করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট পর, সব তোর জন্য হলো। এত বড় রান্না করে পরিষ্কার করতে হচ্ছে। আপনি একাই করছেন? কি দরকার ছিল ষাঁড়ের মতো তাড়া করার? আমার আম্মাজান জীবনে পানির গ্লাসে উঠিয়ে খাইতে দেয় না আমাকে, আর আজকে ঝাড়ু দেওয়াচ্ছে। সুভা রাগী চোখে তাকায় তামিমের দিকে। তারপর জোরে জোরে আয়েশা সরকারকে ডাকতে থাকে। মা, তামিম সরকার কাজে ফাঁকি দিচ্ছে। তুই রাতে রুমে আয়, তোকে দেখাচ্ছি আমি। আর কি দেখাবেন? আপনার সবই তো দেখা শেষ। ছি, অশ্লীল মাইয়া। অশ্লীল বলায় সুভা খানিকটা রেগে যায় আর হাতের কাছে থাকা শাকসবজি তামিমের শরীরে ছুঁড়ে মারতে থাকে। তামিমও কম কিসে, সুভার চুল ধরে তার পিঠে মারতে চায়। সুভা তামিমের মাথার চুল ধরে যুদ্ধে অংশগ্রহণ করে। একজন আরেকজনের মাথার চুল এমনভাবে ধরে 5-6 বছরের বাচ্চারাও তাদের সামনে কিছুই না। দেখে মনে হবে সরকার বাড়িতে দুটো ঝগড়াটে বাচ্চার উদয় হয়েছে। তাদের মারামারির শব্দ এবং একজন আরেকজনকে বকাবকি করার প্রতিটি বাক্য বাইরে স্পষ্ট শোনা যায়। মারামারির এক পর্যায়ে দুজনেই দরজার সামনে তাকাতে দাঁড়িয়ে থাকা আয়েশা সরকারকে দেখে চুপসে যায়। আয়েশা সরকার রাগে ফুলতে থাকে তাদের এই কাণ্ড দেখে। ঠিক কিসের বাড়ি দিলে তোরা মানুষ হবি বলতো? সুভা বেচারির মতো মুখ করে আয়েশা সরকারের কাছে চলে যায়। আমার কোনো দোষ নেই মা, শয়তান সরকার আমাকে আগে মেরেছে। ডাহা মিথ্যা কথা আম্মা, কিছু কইলেই মারে। আয়েশা সরকার সুভার দিকে তাকায়। সুভার সাথে সাথে বেচারি হওয়ার মতন তার মুখের এক্সপ্রেশন করে। তারপর আয়েশা সরকার তামিমের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে। আমার ভোলা ভালা অসহায় সেমরির গায়ে তুই হাত তুলছস তামিম? সাহস তো কম না? আম্মা আমি... আর একটাও কথা না। বজ্জাত তানভীরের ছেলে আর কেমন হবে? বাপের মতোই তো হবে। আয়েশা সরকারের কথা শেষ করার আগে পেছন থেকে হালকা কাশির শব্দ ভেসে আসে। তামিমও চুপ হয়ে যায়। সুভারও মুখের নকশা বদলে যায়, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী তানভীর সরকার আয়েশা সরকারের পেছনে, যাকে তিনি একটু আগে বজ্জাত উপাধি দিলেন। কাশির আওয়াজ শুনে আয়েশা সরকার পেছনে তাকায়। আপনি তো মানুষ ভালো না কর্তা, লুকিয়ে লুকিয়ে কথা শোনেন। ছেলে এবং ছেলের বউয়ের সামনে নিজের ইজ্জতের ফালুদা হতে দেখে তানভীর সরকার একটু আয়েশা সরকারের দিকে চোখ রাঙানি দেয়। আমি আপনার স্বামী আয়েশা, আমাকে সম্মান করা উচিত আপনার। সম্মান আপনি এই জন্মে পাইবেন না কর্তা। আমার আব্বার 60টা গরু মরছে আপনার জন্য। কিন্তু পরে তো 14টা গরু পাঠিয়েছিলাম গিন্নি। তাতে কি? আমাগো খানদানি বংশের গরু ছিল ওইগুলা, আপনাদের মতো কুজাত বংশের না। এখন কি সারা জীবন ওই 7টা গরুর খোঁটা দিবেন গিন্নি? মরার আগ অব্দি এখন সাইটে দাঁড়ান। আয়েশা সরকার সুভার হাত ধরে তাকে সাথে করে নিয়েছে। আর কিচেনে শুধু তামিম এবং তানভীর সরকারই থাকে। তামিমের হাতে ঝাড়ু দেখে তানভীর সরকার সার্ভেন্টদের ডাকে পুরো কিচেন পরিষ্কার করার জন্য। তানভীর সরকার ছেলেকে নিয়ে রুমে চলে যায় আর তোয়াল দিয়ে তামিমের গায়ে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে থাকে। আর প্রায় অনেক দিন পর তামিম এবং তার বাবা একসাথে আছে। আব্বাজান, আপনি কি আমার উপর নারাজ? তানভীর সরকার কিছুক্ষণ তামিমের মুখের দিকে তাকিয়ে থাকে। আপনার উপরে আমি নারাজ থাকতে পারি না বাবাজান, সম্ভব না। তামিম আর কোনো কথা না বলে তানভীর সরকারের কোলে মাথা রাখে। ভালোবাসার মানুষকে নিজের দুর্বলতা নাই তামিম, শক্তি হিসেবে দেখুন। আমি ভয় পাই আব্বা, ভীষণ ভয় পাই। কেন ভয় পান? আমার অবর্তমানে তার সাথে কি হচ্ছে সেটা ভাবলে আব্বা, তাকে জিজ্ঞেস করার মতো সাহস আমার নেই। সে আমার কাছে সবসময় পবিত্র, কিন্তু তার কষ্টগুলো, সেগুলোর কথা ভাবলে রাতে ঘুম হয় না আব্বা।
তানভীর সরকার ছেলের মনের অবস্থা বুঝতে পারে। সুইজারল্যান্ডে সুভার সাথে ঠিক কী হয়েছিল সেটা এখনও জানে না তামিম। তার শরীরে 7টা কিসের ইঞ্জেকশন এটা এখনও পরীক্ষা করে জানতে পারেনি তামিম। রোগ সম্পর্কে জানতে পারলেও ইঞ্জেকশন সম্পর্কে কিচ্ছু জানতে পারেনি তামিম, কারণ পরীক্ষা করালে সুভা সবটা জেনে যাবে। হয়তো এমন কিছু আছে যেটা সুভা জানাতে চায় না। তামিমও নিজ থেকে কিছু জানতে চায় না। কেনই বা জানতে চাইবে তামিম? সুইজারল্যান্ডের আমার সাথে খুব অত্যাচার হতো তামিম। সুভার কণ্ঠ কানে ভেসে আসতে তড়িৎ গতিতে দরজার দিকে তাকায় তামিম এবং তানভীর সরকার। সুভা এবং আয়েশা সরকার দাঁড়িয়ে আছে। তামিম উঠে দাঁড়ায়, কিন্তু তার হাঁটু প্রচণ্ড নড়বড় করছিল। ঠিক এই ভয়টাই তামিম পাচ্ছিল। তামিম সব সহ্য করতে পারলেও সুভার কষ্ট সহ্য করতে পারে না। তারপরও তামিম শক্তিশালী পুরুষ কণের মতন উঠে দাঁড়ায়। তারপরই যেহেতু নিজ থেকে সব বলেছে, সে শুনবে সবটা। প্রতি রাতে নির্যাতন করা হতো, কখনো ফুপি মারত তো কখনো রিক। সুভা জামার হাতে উঠিয়ে লাল চিহ্নগুলো দেখিয়ে বলে, মাঝে মাঝে আয়রন দিয়ে হাতে ছ্যাঁক দিত, তো কখনো কখনো গরম পানি ঢেলে দিত। সুভার বলা প্রতিটি কথা তামিমের বুকে কাঁচের সূচের মতো বিঁধল। চোখে পানি টলমল করতে থাকে তামিমের। পাশে থাকা আয়েশা সরকার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, তাও শক্ত হয়ে সুভার সাথে এখন ভেঙে পড়লে তো হবে না। সুভার মন পরিষ্কার করাটা জরুরি, তাকে বলতে দিতে হবে। যেদিন পালিয়ে সুইজারল্যান্ডে গেলাম তার কিছুদিন পর থেকে শুরু হলো অত্যাচার। দলিলে সাইন করার জন্য যতবার না করতাম ততবার হতো অত্যাচার। সবসময় ভাবতাম সকাল হলেই থানায় যাব, কিন্তু সকাল হতেই আমার আর কিছু মনে থাকতো না, সব কিছু স্বাভাবিক লাগতো। কিছুদিন পর আবারও একই অত্যাচার, কিন্তু সকাল উঠে সব ভুলে যেতাম। আপনার সাথে দেখা হওয়ার সময়ও আমার কিছু মনে ছিল না, শুধু মনে ছিল আপনি আমার ভাইকে মারতে চেয়েছিলেন। যেদিন আপনি আমাকে খুঁজে বের করলেন তার আগের দিনও রিক। পুরো কথাটা শেষ করার আগেই সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে, চোখ দিয়ে টলমলিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম এসে শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। তুমি আমার কাছে ফুলের মতো পবিত্র শোভা, তোর মধ্যে কোনো দাগ নেই। সুভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেই দিন বারবার মনে হচ্ছিল যদি আপনি থাকতেন। অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছিলাম, ভেবেছিলাম সকাল হলেই পালাবো, কিন্তু তারপর আর রাতের কথা কিচ্ছু মনে ছিল না। যদি আপনি তারপরের দিন না আসতেন তাহলে হয়তো আমি অন্য মেয়েদের মতো। চুপ, তুই পবিত্র। আল্লাহ আমাকে বানিয়েছে তোকে রক্ষা করার জন্য। আমি থাকতে তোর চলে কেউ ধরতে পারবে না। সুভা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তামিম নিজের অজান্তে তার রক্ষক হিসেবে এসেছিল, তাকে বাঁচিয়েছিল এত বড় বিপদ থেকে। একটা অনুরোধ রাখবি সকাল? কি? আজকের পর থেকে তুই আর কাঁদবি না, প্রমিস কর। প্রমিস। 3 সত্যি। 3 সত্যি। মনে রাখিস, মুসলমানের এক কথা। সুভা হালকা হেসে ওঠে, সাথে তানভীর সরকার আর আয়েশা সরকারও। তামিম, আপনি কি আমাকে ছেড়ে দিবেন? আমি তো পাগল না। তামিম সুভাকে ছেড়ে দুহাত দিয়ে তার চোখের পানি মুছে ফেলে। এই ভূত তোর মাথায় কে ঢুকাইছে? বড় আন্টি বলল যে আপনি আমার সাথে আর থাকবেন না। আমি পাগল হয়ে যাচ্ছি তাই। তামিম নিজের চোয়াল শক্ত করে ফেলে। বড় ফুপির কপালে যে কি আছে সেটা তামিম নিজেও জানে না। তার বউকে পাগল বলা? ধরতে গেলে 80% মানুষই নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারে না, তাহলে কি সবাই পাগল? সুভা মাথা নেড়ে না বোঝায়। তুই তো ট্রিটমেন্ট নিলেই সুস্থ হয়ে যাবে, কিন্তু যারা সত্যি সত্যি পাগল হবে তাদের কি হবে? সুভা তামিমের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, কিন্তু তামিম ঠিকই বুঝতে পারে আজকে আরও একজনের কপালে শনি আছে। সেমরি, আমার পোলা তোর জন্য পাগল, কিন্তু ওরে কান্দাস না। সুভা আয়েশা সরকারের কথা শুনে হেসে ওঠে। তামিম সুভার চুল ঠিক করে দেয়। তারপর আয়েশা সরকার সুভাকে নিজের সাথে নিয়ে যায় তার রুমে, আর তানভীর সরকার তামিমের সাথেই থাকে। সুভা যেতেই তামিমের কাঁধে হাত রাখে তানভীর সরকার। তামিম কোনো কথা না বলে চুপচাপ জড়িয়ে ধরে তার আব্বা চানকে। আব্বা, আপনার পাওয়ার লাগবে আমার এখন। আমার সব কিছুই আপনার বাবাজান। সুইজারল্যান্ড থেকে রাজসাক্ষী করে কুত্তার বংশ ধরে নিয়ে আসেন আব্বা। 3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে বাবাজান, কিন্তু এখন আপনার কাজ ভিন্ন। তামিম তানভীর সরকারের দিকে তাকায়। আর কি কাজ আছে যেটা তামিম করেনি? কি কাজ আব্বা? তানভীর সরকার তামিমকে একটা কাগজ বের করে দেয়। কিন্তু আব্বা,
কোনো কিন্তু নয় বাবাজান। এখন শুভ মায়ের ভালোর কথা চিন্তা করতে হবে, কিভাবে তার উন্নতি হবে সেটার চিন্তা করতে হবে। আর বাকি রইল শত্রুরা। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি সরকার ভাই, যার সামনে কারো পাওয়ার নাই। তামিম তার আব্বাজানের থেকে কাগজটা নিয়ে নেয় আর তার দিকে তাকায়। আব্বাজান, দিন শেষে এটাই বুঝলাম, বাপ বাপই হয়। তানভীর সরকার মুচকি হেসে তামিমের পিঠে হালকা আদুরে হাত রেখে চলে যায়। আর তামিম তার আব্বার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তামিম ছোটবেলা থেকে দেখতো মানুষজন তার আব্বাজানকে সরকার ভাই বলে ডাকছে, কিন্তু এই নামের অর্থ আর তার ক্ষমতা সম্পর্কে তামিম যুবক বয়সে এসে জানতে পারে। সরকার ভাই কোনো সাধারণ নাম নয়। তামিম সরকার যতটা পাওয়ারফুল তার থেকেও 3 গুণ পাওয়ার ছিল এই নামটার। কিন্তু আয়শা সরকারের জন্য আজকে তানভীর সরকার একজন নিরীহ মানুষে পরিণত হয়েছে। ভালোবাসা এমন একটা জিনিস, পাথরেও ফুল ফুটাতে পারে, একজন খারাপ মানুষকেও ভালো মানুষে পরিণত করতে পারে, যেমনটা হয়েছিল তানভীর সরকারের সাথে। রাত তখন 9:45। সুভা তার কক্ষে বসে আছে। তামিম সেজে বেরিয়েছে, ফেরার কোনো নামই নেই। কথা ছিল একসাথে ডিনার করবে, তামিম নিজের হাতে খাওয়াবে সুভাকে, কিন্তু আজকে পুরোপুরি ফাঁকিই দিল তামিম সুভাকে। প্রচণ্ড মুখ গোমড়ো করে বসে থাকে সুভা। হঠাৎ দরজায় পিন দেওয়ার শব্দ আসতেই আরও মুড নিয়ে বসে থাকে সে। আজকে আর শয়তান সরকারের সাথে কোনো কথা নেই। তামিম রুমে ঢুকেই বুঝতে পারে তার পরী পেথিনী রূপ ধারণ করে বসে আছে। রেগে যে আছে তার গাল লাল বর্ণ ধারণ করা মুখটা দেখলেই বোঝা যায়। তামিম এসে সুভার মুখ বরাবর দাঁড়ায় আর একটা কাগজ বের করে দেয় সুভার সামনে। সুভা একটা মুড নিয়ে বসে থাকলেও কাগজটা নিয়ে নেয়। কৌতূহল তো আছে। কাগজটা নেওয়ার পর সুভার মুখের রং পাল্টে যায়। সে অসহায় নয়নে তাকায় তামিমের দিকে আর শান্ত স্বরে জিজ্ঞেস করে, এটা কি তামিম? ফর্ম জলদি ফিল আপ করো। সুভা বেচারির মতো করে তাকায় তামিমের দিকে। এত কিছুর মধ্যে তার নিজের ক্লাসরুমটাই মনে নেই, সেখানে পরীক্ষা। সুভা তো রাহা ফেল করবে, আর সবাই বলবে তামিম সরকারের বউ ফেলু পার্টি। ইজ্জত বলতে তো কিছু থাকবে না। আমি তো অসুস্থ তামিম, ব্রেনের সমস্যা। এখন কি আর পড়াশোনা হবে? তামিম সুভার গাল টিপে বলে, ব্রেনের সাথে বড় সম্পর্ক কি? মানে কি ভাই, পড়াশোনা তো ব্রেন দিয়েই হয়। তামিম কিছু না বলে সুভার দিকে তাকিয়ে থাকে। সুভাও বুঝতে পারে ডাল গলবে না। সে দাঁড়িয়ে তামিমকে বিছানায় বসায় আর নিচে তামিমের কোলে বসে তার গলায় জড়িয়ে ধরে। মাই পুকি হাজব্যান্ড, আপনার কি ভালো লাগবে মানুষজন বলবে তামিম সরকারের বউ ফেল করেছে? লাগবে না তো, আমি পরের বছর পরীক্ষা দিই। তামিম সুভার কোমর জাপটে ধরে বলে, জীবনে অনেক স্টুডেন্ট দেখেছে, কিন্তু তোর মতো ফাঁকিবাজ ছাত্র একটাও দেখি নাই। সুভা রেগে গিয়ে নিজের রাগটা সংবরণ করে। এখন রাগলে হবে না, তামিমকে ফুসলিয়ে ফাসলিয়ে কার্যসিদ্ধি করতে হবে। আপনি কি জান আমি ব্রেন স্ট্রোক করি পড়তে পড়তে? সিরিয়াল একটু কমাইয়া দেখ বোন, এসব মিষ্টি কথা কাজ হবে না, জলদি সাইন কর। সুভা বুঝতে পারে এভাবে কোনো কাজ হবে না। হাতে শক্তি নেই তামিম, খিদে পেয়েছে ভীষণ। তামিম সুভার গোল গোল কথার অর্থ বুঝতে পারে, কিন্তু সময় তো নেই। ফর্ম ফিল আপ তো করতেই হবে, সুভার ফাঁদে পা দেওয়া যাবে না। অন্যদিকে সুভাও মনে মনে ঠিক করে রেখেছে যে করেই হোক তামিমকে আটকাতে হবে। এই 1 মাস 13 দিনে কি পড়বে সে? তামিম চুপচাপ সুভাকে নিয়ে নিচে চলে যায়। ডিনার শেষে অবশ্যই ফর্ম ফিল আপ করাতে হবে। এখন সুভার মন যতটা সম্ভব অন্যদিকে ঘুরাতে হবে। বাসায় থাকলে উল্টোপাল্টা চিন্তা করে নিজের ক্ষতি করবে সে। তাই তানভীর সরকার ডাক্তারের সাথে ভালো মতো কনসাল্ট করেই তামিমকে বলে সুভাকে পড়াশোনার জগতে ঢোকাতে। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিছু একটার মধ্যে থাকলে সুভা উল্টোপাল্টা কিছু চিন্তা করবে না আর ভালোও থাকবে। তামিম সুভার হাত ধরে হলরুমে চলে আসে, সোজা ডিনার টেবিলে। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল। আয়েশা সরকার সার্ভেন্টদের দিয়ে সব করাচ্ছে, আর তানভীর সরকার সবার সামনের চেয়ারে বসা। সুভা এসে চুপচাপ বসে থাকে। ভাবিমা, আপনার মুখ এত হুগনা কেলা? সুভা বেচারির মতো মুখ করে সাকিবের দিকে তাকায়। সুভা কিছু বলতে যাবে, তখনই তামিম বলে বসে, ফাঁকিবাজ ছাত্রের মুখ এমনই হয় সাকিব। তামিমের কথা শুনে উপস্থিত সকলে হেসে ওঠে, তানভীর সরকার। আর সুভা লজ্জা পায় ভীষণ, কিন্তু মনে মনে ঠিক করে তামিমকে এর উচিত শিক্ষা দেবে সে। পড়াশোনা তো করতে হবে ভাবিমা, আমাকে সরকার বাড়িতে সবাই উচ্চশিক্ষিত। ভাই বিদেশ থেকে পড়াশোনা করছে, বড় বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বড় মা। মাহিরের কথা শুনে সুভা একটু চিন্তায় পড়ে যায়। সবাই এত উচ্চশিক্ষিত, সে যদি ফেল করে আর মুখ দেখাতে পারবে না।
পরক্ষণে শুভা পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। শুভার জানা মতে এরা তো সবাই ইন্টার অব্দি পড়েছে ঠিকই, কিন্তু পরীক্ষা তো কেউ দেয়নি। সবাই উচ্চ শিক্ষিত? জি ভাবিমা। পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে জি। শুভার মাথায়ও দুষ্টু বুদ্ধি বাসা বাঁধে। সে তামিমের দিকে তাকায়। সবাই উচ্চশিক্ষিত, তাহলে আমার ছেলেদের বেলায় উল্টো নিয়ম কেন? তাদেরও তো পড়ার অধিকার রয়েছে। শুভার কথা শুনে পঞ্চপাণ্ডব খাওয়া বন্ধ করে তার দিকে ভোম ভোলার মতো তাকায়, যেন তাদের গলায় খাবার আটকে যায়। তামিম আর তানভীর সরকারও বিষয়টা আমলে নেয়। তামিম নিজের ফোন নিয়ে কিছু একটা করে, আর আয়েশা সরকার সবাইকে চুপচাপ খেতে বলে। কিন্তু শুভা মনে মনে খুব খুশি হয়। ফাঁসলে সে একা কেন? তামিম সবাইকে খাওয়া শেষ করে হলরুমে অপেক্ষা করতে বলে কোথাও বেরিয়ে পড়ে। তানভীর সরকার তার কক্ষে চলে যায়। নিচে শুভা আর তামিমের পঞ্চপাণ্ডব বসে থাকে। সকলে তখনও বোঝেনি তামিম কেন তাদের 6 জনকে হলরুমে থাকতে বলেছে। কিছুক্ষণ পর তামিম আরেকজন হলরুমে আসতে থাকে, সাথে কুপা শামসু। শুভা সহ বাকি 5 জন তামিম আসতেই দাঁড়িয়ে পড়ে। তামিম এসে শামসুকে ইশারা। শামসু তামিমের পঞ্চপাণ্ডবের হাতে একটা একটা করে কাগজ ধরিয়ে দেয়। কাগজটা হাতে পাওয়ার পর সকলে বেচারার মতো মুখ করে তামিমের দিকে তাকায়। আমার জীবন তো কঙ্কাল বউ জীবনের প্রথম ভালো আইডিয়া দিছে। শুভা তখনও বুঝতে পারে না তামিম কিসের কথা বলছে। এইবার তোরা 6 জন একসাথে পরীক্ষা দিবি। শুভা পঞ্চপাণ্ডবের দিকে তাকায়, আর পঞ্চপাণ্ডব শুভার দিকে। মা হয়ে ছেলেদের এইভাবে বাস দিলেন ভাবিমা? মানিকের কথা শুনে শুভা তাদের সামনে গিয়ে দাঁড়ায়। আরে আমরাই তো। আরও আম্মা আম্মা বলে কোলে ওঠো। তামিম তার পঞ্চপাণ্ডবদের সাথে তাচ্ছিল্যের সুরে কথা বলে। কি রে সাকিব, আজকে গান গাইবি না? সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। জলদি গা। তামিম প্রত্যেকের উপরে খুব পরিহাস করে। সুইজারল্যান্ডে তারা তামিমের সাথে যা করেছিল আজকে তার বদলা নিল তামিম। ভাই মায় পোলা একলগে এসএসসি দিব, জনগণ কি মানব বিষয়টা? না মানের কি আছে? ভাই মা পোলা এক ক্লাসে বিষয়টা কেমন না? তামিম রফিকের কাছে গিয়ে মাথায় গাঁটটি মারে। আর বেটা তোরও তো ইতিহাস তৈরি করবি, তবু নিয়ে ব্রেকিং নিউজ হইব, মা পোলা একসাথে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তামিম শামসুকে ইশারা করে, আর শামসু তাদের জোর করে সাইন করায়। পুরো কাগজ কমপ্লিট ছিল, শুধু স্টুডেন্ট সাইন ছাড়া। সকলেই সাইন করে শুভা ছাড়া। তামিম 5 জনের গায়ের মাপ নিতে বলে। সকালের মধ্যে তাদের কলেজ ড্রেস চাই, আর অন্যদিকে শুভাকে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে তামিম শুভার কাগজ সামনে ধরে। জলদি। আপনি এত খারাপ লোক শয়তান সরকার। হারামিতে পিএইচডি করা, আই নো, সাইন কর। তামিম রীতিমতো জোর করে শুভাকে দিয়ে সাইন করায়। তামিম সরকার, ইতিহাস সাক্ষী থাকবে, জোর করে অসুস্থ বউকে দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছেন। অসুস্থ বউয়ের সাথে 19-20 করতে দুবারও ভাবি নাই, আর এটা তো পরীক্ষা বেব। ধর্মে সইবে না তামিম সরকার। আবার সিরিয়াল দেখছে। তামিম কাগজটা নিয়ে নিচে চলে যায়, আর শুভা গাল ফুলিয়ে বসে থাকে। মনে মনে ঠিক করে আজকে শয়তান সরকারের একটা ব্যবস্থা করতেই হবে। এটা খুবই বাড়াবাড়ি করলো তামিম আজকে। তামিম নিচে এসে দেখে তার পঞ্চপাণ্ডব যে যার মতো গালে হাত দিয়ে বসে আছে। তাদের কলেজ ড্রেসের মাপ নেওয়া হচ্ছে। তামিম কাগজগুলো সব সিটি কলেজের প্রিন্সিপালের কাছে পাঠায়। তাড়াতাড়ি ঘুমোতে যা, কালকে থেকে ক্লাস আছে তোদের। তামিমের কথা শুনে 5 জনে প্রতিবাদ করার জন্য উঠে দাঁড়ায়। সাথে সাথে তামিম নিজের জুতো খুলে হাতে নেয়। 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকায়। জুতার বাড়ি খাওয়ার চাইতে পড়াশোনা করা অনেক ভালো। কিরা সাকিব, শালা হারামি, এমনি রূপ বদলাস কেন? শালা গিরগিটি মির্জাফর। দেখছেন ভাই, মাহিররা পড়াশোনা করতে চায় না, সাথে আমারও জড়ায়, দেন ধৈরা শালা গো। তামিম ঠান্ডা দৃষ্টিতে তাকায় সবার দিকে। যে যার মতো নাটক বাদ দিয়ে ঘুমতে চলে যায়, না হলে তামিম এই রাতে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে পিটাবে। সকলে যাওয়ার পর তামিমও উপরে চলে যায়।
সারাদিন এত পরিশ্রম আর সুভার এত কষ্টের দিনগুলোর কথা শুনে নিজের অশান্ত মনকে এবার শান্ত করা দরকার। আর সুভা ছাড়া কেউ তার মন শান্ত করতে পারে না। তামিম রুমে এসে দেখে পুরো ঘর অন্ধকারে ঘেরা। সুভা চুপচাপ শুয়ে আছে। তামিম সুভাকে ডিস্টার্ব না করে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ঘুমোতে চলে আসে। তামিম বিছানায় বসতেই অনুভব করে তার জায়গাটুকু পানিতে ভেজা। পরক্ষণে তামিম দেখে বালিশ একটা চিরকুট। তোর পাপের শাস্তি এটাই তামিম সরকার, বউ ছাড়া ঘুমা শয়তান বেটা। তামিম চিরকুটটা পরে সুভার দিকে তাকায়। মাঝে বালিশ রাখা আর তার পাশের বিছানা ভেজা। সুভাও ঘুমের ভান ধরে আছে। তামিম বুঝতে পারে আজকে আর তার বউ তাকে জায়গা দেবে না ঘুমোতে। সুভা মনে মনে প্রচণ্ড খুশি হতে থাকে। উচিত শিক্ষা হয়েছে শয়তান সরকারের। পরক্ষণে সুভার কানে তামিমের কণ্ঠ ভেসে আসে। সে কাউকে একটা কল করেছে। সুভা কান বের করে শোনার চেষ্টা করে। তামিম না রেগে কোনো রিয়াকশন না দিয়ে আসলে করছেটা কি? হ্যালো বেব, আমার বউ ঘুমিয়ে পড়েছে, তুমি দরজা খোলা রাখো, আমি আসছি। সুভার কলিজা কেঁপে ওঠে। তামিম প্রেম করছে মানে পরকীয়া, তাও তার চক্ষুর আড়ালে। সুভার চোখে পানি চলে আসে। মুখ বুজে চুপচাপ শুনতে থাকে তামিম আর কি বলতে চায় তার প্রেমিকাকে। আমি এখন এসে শোনা। সুভা এবার আর নিজের রাগ ধরে রাখতে পারে না, উঠে বসে। দেখে তামিম দরজার কাছে। সুভাও তার পিছু নেয়। আজকে হাতে নাতে ধরবে সে তামিমকে। তামিম বের হতেই সুভাও বের হয়। তামিম গাড়িতে বসে নিজেই ড্রাইভ করতে থাকে। সুভাও আরেকটা গাড়ি নিয়ে তামিমের পিছু নেয়। কিছুক্ষণ পর তামিম তার ভিলাতে এসে পৌঁছায়, সাথে সুভাও। সুভার চোখে পানি ছলছল করে। এটাই তো সেই জায়গা যেখানে তামিম হেলিকপ্টার দিয়ে সুভাকে প্রপোজ করেছিল। আমার বউ হবা রাজকে আরেকজনকে নিজের ভিলাতে নিয়ে আসলো। তামিম ভেতরে ঢোকার পর সুভাও ভেতরে ঢুকে পড়ে। আজকেও সিকিউরিটি গার্ডও সুভা দেখেনি। হয়তো তামিম তার পাপের কথা কাউকে জানাতে চায় না। সুভা ভেতরে ঢুকতেই দেখে পুরো হলরুম অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। সুভা পা টিপে টিপে সামনে পা বাড়াতে থাকে। ঠিক তখনই লাইট জ্বলে ওঠে আর উপর থেকে অজস্র গোলাপের পাপড়ি পড়তে থাকে। সুভা হাতে ঝাড়ুটা নিচে ফেলে দেয়, যেটা সে এনেছিল তামিম আর তার প্রেমিকাকে পিটাবে বলে। তামিম সরকার এক নারীতে আসক্ত, এই আসক্তির জন্ম শেষ হবে না। সুভা পাশে তাকায়। তামিম হাত ভাঁজ করে সিঁড়িতে হেলান দিয়েই দাঁড়িয়ে আছে। সুভা কিছু না বলে সোজা তামিমের কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে। তামিমও সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আপনার মতো স্বামী যেন কারো কপালে না জুটে। জুটবে কিভাবে? আমি কি আরেকটা বিয়ে করবো নাকি? তামিম, আই হেট ইউ। আই লাভ ইউ টু শয়তান চেমরি। তামিম সুভাকে সোজা কোলে তুলে নেয়। নিজেদের রুমে চলে যায়। সুভা শক্ত করে তামিমের গলা জড়িয়ে ধরে। আজকের একবার তোমার মাঝে ডুবে যেতে দাও সকাল। তামিম রীতিমতো ঝাঁপিয়ে পড়ে সুভার উপরে, যেন অনেকদিন পর সে সুভাকে কাছে পেয়েছে। অনেক বছর পর সে সুভার এত কাছে গিয়েছে। ডোন্ট ডিস্টার্ব মি বেব, ফিল মাই লাভ। তামিম সুভাকে কিছু বলার সুযোগ দেয় না। সুভাও চুপচাপ তামিমের অত্যাচার সহ্য করতে থাকে। রাত তখন প্রায় 1টার বেশি। তামিম সুভা একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে থাকে। তামিম, ইয়েস বেবি। হোয়াট ডু ইউ লাইক ইন মি? I like everything about you, every single details. এত ভালোবাসেন কেন? জানি না, শুধু জানি তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন। সুভা তামিমের গালে আদুরে পরশ দেয়। তামিমও তাই করে। ঘুমাও বউ, সকালে কলেজ আছে। সুভা খুব রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। এইভাবে তাকিয়ে লাভ নেই সোনা, ঘুমাও। আপনি একটা শয়তান। আই নো। তামিম সুভাকে শক্ত করে ধরে ঘুম পাড়ায়। সুভা ঘুমোতে না চাইলেও তামিম তাকে জোর করে ঘুম পাড়ায়। তুই আমার রক্তে মিশে গেছিস সকাল, আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। তামিমও সুভাকে শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর তামিম শান্তিতে ঘুমোচ্ছে। সকাল 8:45। অ্যালার্ম বাজার সাথে সাথে তামিম উঠে পড়ে আর সুভাকে টেনে তুলে কলেজে যাওয়ার জন্য। সুভা প্রথমে উঠতে না চাইলেও তামিম তাকে জোর করে তুলে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়।
খানিকটা বাধ্য হয়ে সুভা ফ্রেশ হয়ে বাইরে আসে। তামিম সুভার কলেজ ড্রেস রেডি করে রাখে। সুভা মুখ ভার করেই বাইরে আসে। তামিম সুভাকে ড্রেস পরিয়ে তার চুলে সুন্দর মতো দুটো বিনি করে দেয়। তারপর আয়নার সামনে দুজনেই দাঁড়ায়। তোমাকে আমার বউ কম, মেয়ে বেশি লাগতেছে। আপনার তো চাঁদ কপাল, বুড়ো বয়সে ইয়াং বউ পেয়েছে। সুভা রীতিমতো তামিমকে বয়সের খোঁটা দিয়ে বসে। সুগার ড্যাডি। তামিমও কম কিসে, নিজেকে সুভার সুগার ড্যাডি উপাধি দেয়। সুভার রাগেই ফুলতে থাকে, কোনো কথায় কাজ হচ্ছে না। তামিমকে সে রাগাতেই পারছে না। তামিম সুভার এই দশা দেখে প্রচণ্ড মজা পায়। তারপর সুভাকে নিয়ে নিচে চলে যায়। তাকে নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেয়। ভিলাতে শুধু তামিম আর সুভাই আছে। তামিম ঠিক করে কিছুদিন সুভাকে নিয়ে এখানেই থাকবে সে। বিয়ের পর থেকে এত ঝামেলার জন্য তাদের কোয়ালিটি টাইম স্পেন্ডই হচ্ছে না। তামিম সুভাকে নিয়ে রওনা দেয় তার কলেজের উদ্দেশ্যে। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই উপস্থিত ছিল। তামিম আর সুভা গাড়ি থেকে নেমে ভেতরে যেতে থাকে। ভেতরে গিয়ে তামিমের পঞ্চপাণ্ডবদের কলেজ ড্রেসে দেখে সুভা প্রচণ্ড হাসতে থাকে। এই দামড়াগুলোকে দেখতে এতটা জঘন্য লাগছিল বলার বাইরে। সুভার হাসি দেখে পঞ্চপাণ্ডব প্রচণ্ড লজ্জা পায়। তামিম তাদের 6 জনকে সুন্দর মতো ক্লাসে পাঠিয়ে নিজে পার্টি অফিসে চলে যায়। ক্লাসে সকলে পঞ্চপাণ্ডবদের দেখে মোটামুটি হাসতে থাকে, সরাসরি না হলেও মুখ টিপে টিপে। সব থেকে বেশি হাসি পেট মোটা রফিককে দেখে। তার পেট এত বড় যেন সে মা হতে যাচ্ছে। পঞ্চপাণ্ডব সুভার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে। সুভা কলি আর কাকুলির সাথে বসে। কিছুক্ষণ পর বেল বেজে ওঠে। ক্লাস শুরু। কিছুক্ষণের মধ্যে ম্যাডাম আসবে। পঞ্চপাণ্ডব চুপচাপ বসে থাকে। ম্যাডাম আসতে অন্য শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ে। তাদের দাঁড়ানো দেখে পঞ্চপাণ্ডবও দাঁড়িয়ে পড়ে। সবাইকে বসতে বলে ম্যাডাম বোর্ড পরিষ্কার করতে থাকে। সকলে বসলেও কালামানিক বসে না। তার মনে ম্যাডামকে দেখে একটাই গান বাজছিল, তুই তো নিলি এন্ট্রি, আর বাজলো মনে ঘন্টি আরে টাং টাং টাং। সাকিব মানিকের হাত ধরে জোর করে তাকে বসে। আব্বে হালা বস না কেলা। তগো ভাবি পাইছি রে। সুভা সহ বাকি 4 জন মানিকের দিকে তাকায়। ক্যাডা? সাকিবের প্রশ্ন শুনে মানিক ইংলিশ টিচারের দিকে ইশারা করে। তোর চক্করে যে কত জেলার মায়েরে ভাবি রাখতে হইব। এমনি কইস না সাকিব, এটা রিয়াল লাভ। একটা মানুষ কতটা জাউরা হলে সব মেয়ে তার রিয়েল লাভ হয় বুঝি না। এইটা তোর মন নাকি মহিলা হোস্টেল রে? যারে দেখোস তারই প্রেমে পড়োস। শালা 12 ভাতা। এই নিয়ে 79 বার মানিক রিয়েল লাভ খুঁজে পেল। সে যাকেই দেখে তাকেই ভালোবেসে ফেলে। এটা নিয়ে বাকি 4 পাণ্ডবও একটু বিরক্ত, কিন্তু কি আর করার, চরিত্রহীন হলেও বন্ধ তো। সারা ক্লাসে মানিক শুধু ম্যাডামকেই দেখে যায়। ম্যাডামও মানিকের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি ফিল করে, কিন্তু মুখ ফুটে তো কিছু বলতে পারে না, কারণ তামিম সরকারের ভয়। আশিনগরে কার সাহস আছে তামিমের ছেলেদের নিয়ে কিছু বলবে? সুভা চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে। প্রতিটা টপিক পয়েন্ট টু পয়েন্ট বুঝতে থাকে, কিন্তু এতদিন পরে বই হাতে নেওয়ায় পড়ার প্রতি ইচ্ছে নেই তার। কি পড়ানো হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সুভা তাও চেষ্টা চালিয়ে যায় মনোযোগ ধরে রাখার, কিন্তু হয় না। সব থেকে বড় বিপত্তি বাঁধে ক্লাস টেস্টের কথা শুনে। নির্বাচনী পরীক্ষার আগে ক্লাস টেস্ট নেওয়া হবে, এই দিক দিয়ে আজকে তারা পড়া শুরু করলো। পঞ্চপাণ্ডব সহ সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। টিফিন পিরিয়ডে পঞ্চপাণ্ডব সহ সুভা মাঠে বসে থাকে। সকলের মুখে চিন্তার ছাপ। ক্লাস টেস্টে কি করবে তারা? ধরতে গেলে তারা তো কিছুই পারে না, ডাহা ফেল। আর ফেল করলে তামিম গাছে বেঁধে ঝুলিয়ে পিটাবে। জীবনে ভাবি নাই যে কলেজে বোম দিয়া উড়াইছিলাম সেই কলেজেই পড়তে হইব। ইহ, কষ্ট। ম্যাডামটা হ্যাপি দেখতে। হরে পড়াশোনার থেকে জিম মারা বডি বানানো ভালো। ম্যাডাম কি সুন্দর। বালের পড়াশোনা কি লেখছে কিছুই তো বুঝি না, কোন ভাষায় লেখা। ম্যাডামটা একদম রূপবতী। হমন্দির নাতি, কালার ঘরে কালা। এত মানুষ চিন্তায় শেষ, আর তুই ম্যাডাম নিয়ে আসোস। সবাই ক্ষেপে যায় মানিকের উপরে। তারা নিজেদের পড়ার অবস্থা নিয়ে আলোচনা করছিল, আর সবার আলোচনার মাঝে মানিক তার নাক গলিয়ে ফেলে।
ম্যাডাম ম্যাডাম করে মুখে ফেনা তুলে ফেলে। সুভাও কিছুটা বিরক্তি নিয়ে তাকায় মানিকের দিকে। সাথে সাথে তারা 5 নিয়ে ঠান্ডা হয়েছে। এখন কি করবো ভাবিমা? সাকিবের কথা শুনে সুভা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর লাফিয়ে ওঠে।